এখন 5টা 20 বাংলা টাইম। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের চার্ট 1 ঘন্টা টাইম ফ্রেম। তো এগুলো কালকে ড্রয়িং। কালকে আমাদের এক্সপেকটেশন ছিল কালকে এটা ছিল, আমি আগে কালকে একটা শেষ করি। এটা ছিল গতকালকের ডেইলি আর কি, এটা ছিল গতকালকের ডেইলি হাই, আর এটা ছিল গতকালকের ডেইলি লো। আমি একটু মার্কিং করে দেখাই। এটা ছিল ডেইলি গতকালকের লো, আর এটা ছিল গতকালকের হাই। আজকে মার্কেট এই লেভেলে ওপেন হয়েছে এবং আজকে মার্কেট অ্যাগেন এই দাগের উপরে নতুন হাই ক্রিয়েট করছে। যাই হোক, আমরা ডেইলিতে মার্কিং করব। তো তারপরে মার্কেট সকালবেলা যখন মার্কেট ওপেন হয়েছে, এখান থেকে ওপেন হওয়ার পরে একটু উপরে গেছে। তারপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বেয়ারিশ, এবং সেখান থেকে আবার সাপোর্ট নিয়ে এখান থেকে টেস্ট করছে, এবং যে লেভেল দিয়ে সেল হয়েছে মার্কেট, সেই লেভেল থেকে অ্যাগেন মার্কেট এই লেভেলের যে লোটা ব্রেক করে অ্যাগেন এখানে একটা পাওয়ারফুল হ্যামার ক্যান্ডেল ক্লোজিং করছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্রিন, এটা একটা হ্যামার ক্যান্ডেল, স্ট্রং হ্যামার ক্যান্ডেল ক্লোজিং করছে। তো আমরা দেখবো যে লো যদি ব্রেক করে তাহলে মার্কেট এখান থেকে নিচে, যতক্ষণ না লো যতক্ষণ ব্রেক করতেছে ততক্ষণ আমরা এখান থেকে বুলিশ ঊর্ধ্বমুখী আমরা আশা করব। এটা আমাদের এক্সপেকটেশন মার্কেটের কাছে। তো চলে যাচ্ছি। সর্বপ্রথম আমরা এগুলো সব রিমুভ করে দিচ্ছি। আমরা আজকে একটু ফ্রেশ ভাবে ডেইলিতে ধরি। এটা হচ্ছে আমাদের ডেইলি ক্যান্ডেল। তো ডেইলিতে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ডেইলিতে মার্কেট, আমি যদি ডেইলিতে একটু দেখাই, এই যে সাপোর্ট লেভেল আছে, মার্কেট এখান থেকে ঊর্ধ্বমুখী হয়েছে, এবং এই যে লেভেল থেকে মার্কেট সেলিংটা হয়েছিল, এই যে সেলিংটা আসছিল, তো অ্যাগেন সেম লেভেল থেকে সেলিং, এবং এই লেভেলের যে লিকুইডিটি ছিল, এই লেভেলের লিকুইডিটি অলমোস্ট গতকালকে মার্কেট নিয়ে নিয়েছে। তো এখন ডেইলিতে এখানে একটা হ্যামার কানেক্ট, ডেইলিতে একটা হ্যামার স্ট্রং, এবং এখন টেস্টে আছে বর্তমানে। যদি এটা উপরের দিকে যায়, যদি এই লেভেলের উপরে যায়, তাহলে এই লেভেল ব্রেক করার পর এখান থেকে আমরা ঊর্ধ্বমুখী দেখতে পারি। যদি সেটা না হয়, তাহলে এটা ট্রেন্ড চেঞ্জ হয়ে আমরা এখান থেকে যেরকম বেয়ারিশ ট্রেন্ড, তো এই লেভেল থেকে অ্যাগেন সেল হয়েছে, তো এখান থেকে আমাদের সেল এক্সপেকটেশন থাকবে যদি উপরে ক্লোজিং না হয়। তো আমরা একটু ডেইলিটা মার্কিং করে নিই। ডেইলিতে আপনারা এখানে যেটা দেখতে পাবেন, এটা হচ্ছে আজকের ডেইলি হাই, এটা আমি সাদা করে দিচ্ছি, এবং আজকের এটা হচ্ছে ইন্টারনাল ডেইলি এখন পর্যন্ত লো। আর গতকালকের যে হাইটা ছিল, এই হচ্ছে গতকালকের হাই, এটা হচ্ছে গতকালকের হাইটাকে আমি হলুদ করে দিচ্ছি, এবং গতকালকের লোটাকে আমি এখানে হলুদ মার্কিং করে নিয়েছি। এবং ডেইলি অনুযায়ী আমি নিচে কিছু লেবেল দিয়ে দিচ্ছি। এখানে এই একটা লো আছে, ডেইলি লো, এটাকে আমি ভিন্ন কালার করে দিলাম, এটাকে আমি এই কালার করে দিলাম, পিঙ্ক কালারের মতো করে দিলাম। তারপর এখানে আমি আরেকটা লো দেখতে পাচ্ছি, এবং নিচে দেখতে পাচ্ছেন আরো লো আছে। আপাতত এই স্ট্রাকচার যদি মার্কেট ব্রেক করে, তাহলে আমাদের ফার্স্ট এক্সপেকটেশন থাকতে আমাদের এই লেভেলের লিকুইডিটি পর্যন্ত, এই লেভেলের ডিমান্ড জোন পর্যন্ত। যাই হোক, আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে চলে আসলাম। 4 ঘন্টায় দেখতে পাচ্ছেন আপনারা, এখানে মার্কেট গতকালকে থেকেই স্লো মোমেন্টামে একই লেভেলের ভিতরে মার্কেট আছে। এটা হচ্ছে গতকালকের লো, আর এটা হচ্ছে গতকালকের হাই, এর ভিতরে মার্কেট এখানে দেখতে পাচ্ছেন মার্কেট এখনো অবস্থান করছে। আজকে মার্কেট ওপেন হওয়ার পরে এটা হচ্ছে সাদা লাইনটা আজকে ডেলি হাই, এবং এটা হচ্ছে আজকে ডেলি লো। তো মার্কেটে হাই আর লো এর ভিতরেই মার্কেট এখনো অবস্থান করতেছে। আমরা যদি শর্ট টাইমে চলে যাই, H1 আছে আমাদের, H1-এ এখানে একটা বুলিশ স্ট্রাকচার মার্কেট ক্রিয়েট করার চেষ্টা করতেছে। এখান থেকে সাইডওয়েজ যাওয়ার পরে লিকুইডিটি কমপ্লিট, মার্কেট অ্যাগেন আমাদের এই যে লেভেলটা থেকে কালকে ঊর্ধ্বমুখী দেখায়, অ্যাগেন আজকে আবার এখান থেকে বুলিশ, বাট অ্যাগেন এখানে আসছে সাপোর্ট জোন। তো মার্কেট সাইডওয়েজ এই স্ট্রাকচারটা মার্কেট ক্রিয়েট করছে। মার্কেট একটা প্যাটার্ন ক্রিয়েট করে, তারপরে সেই প্যাটার্ন যদি ব্রেক করে, যেমন এইখানে এটা যদি আপনারা ফলো করেন, এখান থেকে মার্কেট লিকুইডিটি নেওয়ার পরে যে লেভেলটা আছে, এই লেভেলটাকে উপরে গেছে, ব্রেক করছে, এগেন সাপোর্ট করছে, একটা প্যাটার্ন ক্রিয়েট করার পরে মার্কেট ফাইনালি এই যে কি লেভেলটা আছে এটা ব্রেক করছে, দেন তারপরে এখান থেকে কিন্তু মার্কেট অ্যাগ্রেসিভ নিচে আসে। তো ঠিক এরকম মার্কেট এরকম বুলিশ বা বেয়ারিশ প্যাটার্ন মার্কেট ক্রিয়েট করে। আমরা দেখবো যে এটাকে মার্কেট বুলিশ না বেয়ারিশ প্যাটার্ন হিসাবে ক্রিয়েট করে, এবং এই প্যাটার্নের ব্রেকআউট বা ব্রেকডাউন আমরা ওয়েট করবো, দেখবো। আমরা যদি
15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসি। আমরা যারা স্কাল্পিং করি, আপনারা এখানে দেখতে পাবেন যে মার্কেট আজকে ওপেন হয়েছে 15 মিনিটের টাইম ফ্রেমে। আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করব। এটা ছিল মার্কেটের ক্লোজিং, একটু গ্যাপ দেওয়ার পরে মার্কেট এখানে ওপেন হয়েছে, গ্যাপ আপ ওপেন হয়েছে সামান্য। অ্যাগেন মার্কেট এখান থেকে একটু উপরে আসতে গেছে, এই লেভেলে যে গতকালকের হাইটা ছিল, গতকালকের হাইটা লিকুইডিটি নেওয়া কমপ্লিট। দেন এখান থেকে মার্কেট অ্যাগেন আমরা ফল দেখতে পাচ্ছি। আপনারা এখানে যদি একটু লক্ষ্য করেন, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই যেটা গ্রিন ক্যান্ডেলটা আমি মার্কিং করলাম, এই গ্রিন ক্যান্ডেলটার যদি আপনারা ভলিউম লক্ষ্য করেন, এই যে গ্রিন ক্যান্ডেলটার ভলিউম যথেষ্ট হাই ভলিউম। পিছনে আশেপাশে ওর যত ভলিউম আছে, এইখানটা বাদ দিলাম, এই যে এখানে যে ভলিউম আসছে তার থেকেও ওটা দেখেন, তার থেকেও এটা হাই ভলিউম আসছে, ঠিক আছে। তো এখানে এই ক্যান্ডেলটাতে বাইং হয়েছে, যার জন্য গতকালকে রাত্রে মার্কেট এই ক্যান্ডেলটাতে, এই গ্রিন ক্যান্ডেলটাতে বাইং হয়েছে, যার জন্য রাত্রে গতকালকে খুবই রাত্রে, অনেক রাত্রে ক্লোজিং এর আগে মার্কেট এখান থেকে কিছুটা বুলিশ ক্লোজিং এবং সকালে ওপেন হওয়ার পরে, যার জন্য মার্কেট উপরে গেছে। অ্যাগেইন মার্কেট এখান থেকে সেলিং হয়েছে। তো আমরা ওভারঅল যদি এখানে বাইং সেলিং আমরা করি, আমাদের শর্ট 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আমাদের যে লেভেলগুলো আছে, এটা নিশ্চয়ই আমাদের একটা ভ্যালিড লেভেল। বারবার এখান থেকে মার্কেট, এই যে মার্কেটের ট্র্যাপ করছে, বাট এই লেভেলটা মার্কেট অলমোস্ট ব্রেক করছে মুহূর্তের মধ্যে, একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরে মার্কেট ব্রেক করছে। তো মার্কেট কিছুটা এখানে ম্যানিপুলেশন করতেছে, বায়ার সেলার দুই দিকেই। যদি মার্কেট ফ্রেশ কোনো মুভ দেয়, যদি উপরে মুভ দেয়, তো অবশ্যই এই ক্যান্ডেলটা দ্বারা এখানে যারা বায়ার ছিল তাদেরকে এখান থেকে তারা আউট করছে। যদি মার্কেটের স্টক নিচে যাওয়ার চিন্তা ভাবনা থাকে, তো প্রথমে মার্কেট এখানে ম্যানিপুলেশন করে এখান থেকে সেলার বসাইছে। অ্যাগেন এই গ্রিন ক্যান্ডেল যেটা দেখতেছেন, এই গ্রিন ক্যান্ডেলটা দিয়ে এখানে যারা এসএল দিচ্ছে তাদের এসএল এখানে হান্ট করছে। তো মার্কেট ইউএস সেশন ওপেন হবে কিছুক্ষণ পরে, তো ইউএস সেশন ওপেন হলে আজকে কনফার্মেশন হয়ে যাবে। যেহেতু আমরা মার্কেট দেখতে পাচ্ছি ওপেনিং এর বেয়ারিশ আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের এক্সপেকটেশন। আপনারা 15 মিনিটে দেখতেছেন যে এত গ্রিন ক্যান্ডেলটা পরে আর একটা বেয়ারিশ 15 মিনিটের রেড ক্যান্ডেল, তারপরে এটা টেস্ট করার পরে এই ক্যান্ডেলটা ফ্লিপ করতেছে। তো অলমোস্ট ফ্লিপ করলে আমার মনে হয় যে এই লেভেলটা ব্রেক করতে পারে। আশাবাদী যে মার্কেট নিম্নমুখী হবে। তো এই হচ্ছে আজকের ইন্টারডে অ্যানালাইসিস। ইউএস সেশন ওপেন হলে বাকিটা কমপ্লিট হয়ে যাবে। মার্কেট কোন দিকে মুভ করবে সেটা কনফার্ম আপনারা দেখতে পারবেন। তো আমাদের যেটা এক্সপেকটেশন, যে আপনারা বাই যদি করেন, আপনারা এই লেভেল থেকে বাই করতে পারেন। যদি আপনারা সেল দেখেন, এগুলো মাইনর লেভেল, এটা মাইনর লেভেল। এইখান থেকে আমি মনে করি যে এখান থেকে সেল না দেখা ভালো, এখান থেকে সেল আমি না দেখা ভালো। এটা পার্সোনাল আমার অভিমত, বাকিটা আপনাদের যার যার অ্যানালাইসিস, যার যার ইচ্ছা। আমার মতে আমাদের এখান থেকে যে এই যে হায়ার যে লেভেলটা আছে, আমাদের এখানে যে উপরে লেভেলটা আছে, এটা আমাদের কাছে একটা স্ট্রং সাপ্লাই লেভেল। এখান থেকে মার্কেট যদি একুমুলেশন করে এখানে যায়ও, তো আমাদের এক্সপেকটেশন এখান থেকে বড় একটা সেলিং আসবে, যদি সেলিংই হয়। আর যদি সেলিং না হয়, তো দিস লেভেল ব্রেক এবং এখান থেকে মার্কেট টেস্ট করার পরে ঊর্ধ্বমুখী এখান থেকে উপরের দিকে চলে যাবে। তো মার্কেট আশা করি সেলিং মোমেন্টাম হওয়ার কথা, যেটা প্রেডিকশন আমাদের। তো দেখা যাক মার্কেট কি এভিডেন্স আসে। এসব মাইনর লেভেল থেকে কেউ সেল করবেন না। উপরে যদি পান, আপনারা উপরের লেভেল থেকে সেল করবেন, অবশ্যই স্টপ লসও ছোট হবে। আর এসব লেভেল থেকে আপনারা যতই স্টপ লস বসান ছোট ছোট, এগুলো মার্কেট নিয়েই নেবে। তো এসএল হিট, শুধু শুধু এসএল হিট করানো, এটা বোকামি হয়ে যাবে। যাই হোক, আমরা দেখি যদি আমাদের গতকালকে এই যে লোটা দেখতে পাচ্ছেন, গতকালকের লো, আমাদের এই লেভেলটাকে যদি মার্কেট কনফার্ম ব্রেক করে, এই লেভেলটাকে যদি মার্কেট কনফার্ম ব্রেক করে নিচের দিকে, তো আমাদের এক্সপেকটেশন আমাদের ফার্স্ট লো পর্যন্ত আসবে এখান থেকে। আমাদের ফার্স্ট এক্সপেকটেশন এখান থেকে লো পর্যন্ত আসবে, অ্যাগেন টেস্ট, তারপরে অ্যাগেন সেল হবে। এটা আমাদের এক্সপেকটেশন মার্কেটের কাছে। যাই হোক, দেখতে থাকুন এবং মার্কেটের সাথেই থাকুন। অবশ্যই স্টপ লস ইউজ করবেন, স্টপ লস ছাড়া কোনো এন্ট্রি আমরা নিব না। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।